নারী পুলিশ যারা আছে তাদের ক্ষেত্রটা আমি একটু বলি। আমার একজন আছে, আমার স্ত্রী, নারী পুলিশ। আমি তাকে খুব কাছ থেকে দেখি। আমিও সচরাচর সবগুলো স্বামীর মতোই স্ত্রীকে যে খুব একটা সহযোগিতা করি এমনটা না। তবে তার কষ্টগুলো আমি দেখতে পাই। সেদিক থেকে আমি বলার চেষ্টা করি। এমনও সময় আমি দেখেছি ভোর ৪টার দিকে আমি তাকে তার অফিসে রেখে এসেছি। সে কখন সেখান থেকে ফিরবে সে নিজেও জানতো না। সেক্ষেত্রে সে বারবার আমাকে ফোন দিত, খোঁজ খবর নিত, বাচ্চার কি খবর সেটা জানতে চাইতো। বাচ্চা ঘুম থেকে উঠেছে কিনা, বাচ্চা কি খেয়েছে, আমি যখন অফিসে আসছি তখন সে কার কাছে থাকলো, এসব বিষয়। আমি কোনো রান্না করে তার জন্য আসলাম কিনা, তার জন্য কোনো খাবার কিনে রেখে আসলাম কিনা। একজন নারী পুলিশ সদস্যদেরকে এসব কিছু সহ্য করতে হয়। আমাদের যেগুলো অন্যান্য সহকর্মী আছে অফিসে তাদের কিন্তু এতটা সহ্য করতে হয় না। তাদের দিনের বেলায় একটা নির্দিষ্ট সময় ডিউটি থাকে, তারা এগুলো ম্যানেজ করতে পারে মোটামুটি। তো নারী পুলিশ সদস্যদের ক্ষেত্রে এই বিষয়টা খুব জটিল হয়ে থাকে। অনেক সময় সারা রাত ডিউটি থাকে। সারা রাত ডিউটি, এটা একটা মেয়ে মানুষ হিসাবে আমাদের সমাজ তো এখনো সেইভাবে গড়ে ওঠেনি। একটা মেয়ে মানুষ সারা রাত থাকবে, সে যে সেফ আছে আপনি বাসায় থেকে এটা কোনো ভাবতে পারবেন না। আপনার মাথায় সবসময় টেনশন কাজ করবে যে সে কিভাবে আছে, কেমন আছে। অনেক সময় এটা সচরাচর ঘটে না, তবে অনেক ক্ষেত্রেই ঘটে থাকে যে সহকর্মীর দ্বারা যৌন নির্যাতনের শিকার। যৌন নির্যাতন বলতে যে শারীরিকভাবে নির্যাতন এমনটাও না, মৌখিক হতে পারে, সেটা কোনো স্পর্শ হতে পারে। এরকম নির্যাতনের শিকার হতে হয় অনেক সদস্যকে। লজ্জায় অনেক অনেক কিছু বলতে পারে না। আর অভিযোগ সিস্টেমটা এমন যে একটা অভিযোগ দিবে সেটা যে সাথে সাথে অ্যাপ্লাই হবে বা প্রমাণ করাটা অনেক জটিল। আপনি যদি একটি অভিযোগ তোলেন সেক্ষেত্রে হয় কি যে আপনাকে সমাজে খারাপ চোখে দেখা হয়। যে আপনি যদি সুযোগ না দিতেন তাহলে সে কি আপনার গায়ে হাত দেওয়ার সুযোগ পেত বা খারাপ কথা বলার সুযোগ পেত, এরকম ধরে না হয় না। আমাদের নারী সহকর্মীরা প্রায় প্রত্যেক জায়গাতেই এরকম সমস্যার শিকার হয়ে থাকে। সমাজে সবাই তো একরকম না, ভালো খারাপ মিলিয়ে আছে। প্রত্যেক অফিসেও এরকমই ভালো খারাপ মিলিয়ে লোক আছে, অনেকে এরকম খারাপ চোখে দেখে। সে যে আমার মা হতে পারে, আমার বোন হতে পারে, এই ভাবনা আমাদের মাথায় থাকে না। আমরা সবসময় ভাবি সবাই আমার বই হবে, আমার মা ছাড়া সবাই আমার বউ হবে। নারী পুলিশ সদস্যদের ডিউটিতে গেলে আরেকটি বড় একটি হ্যাসেল হলো তাদের বাথরুম ইউজ করা নিয়ে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমাদেরকে একটা বিষয় শেখানো হয়েছিল যে যে সমাজে বাথরুমের সংখ্যা যত বেশি সে সমাজ তত বেশি উন্নত। কিন্তু আপনারা জানেন আমাদের দেশে বাথরুম সচরাচর রাস্তায় নেই। যেগুলো বড় বড় শহর সেগুলো অনেক দূর দূরান্তে থাকে। সেগুলো আবার মোবাইলে সার্চ দিয়ে লোকেশন দেখতে হয় সেটা কোন জায়গায়। এখন আমার ডিউটি এমন জায়গায় পড়লো সেখানে কোনো বাথরুম নেই, কিন্তু আমার বাথরুম যাওয়া প্রয়োজন, আমরা যে যেতে পারছি না। একজন নারী পুলিশ সদস্য সেভাবে যেতে পারে না। একটা ছেলে মানুষ যায় আশেপাশে কোনো শপিং মল থাকলে, কোনো দোকান থাকলে, বাসা বাড়ি থাকলে সেখানে গিয়ে তারা ইউজ করে। মেয়েদের ক্ষেত্রেও এটা হয়ে থাকে, তবে সেটা অনেক ভোগান্তির হয়ে থাকে।